আমি সরাসরি চলে আসি মানুষদার কাছে। মানুষদা আমার সঙ্গে রয়েছে। মানুষদা, কি বলবেন আপনি? একই প্রশ্ন যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করব। ধর্নায় বসে আখেরে কি কোনো লাভ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, নাকি বিপদ ডেকে আনছেন? না, প্রথম কথা হচ্ছে যে এত বারবার ধর্ণা মঞ্চ থেকে বিভিন্ন নেতারা সংবিধান নিয়ে কথা বলছিলেন, তো আমি একটু সংবিধান ঘাটাঘাটি করছিলাম যে ধর্ণা মঞ্চ তিনি করেছেন সেটা কি আইন তাকে পারমিশন দেয়? সংবিধান কি বলছে? সংবিধানে খুব স্পষ্ট বলা হচ্ছে ৩২৪ ধারা প্রথম পরিচ্ছেদ, নির্বাচন কমিশন ভোটের স্বার্থে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে এবং সেখানে কোর্টও হস্তক্ষেপ করতে পারবে না শুধুমাত্র পর্যালোচনা ছাড়া। আর্টিকেল ৩২৪ সেকেন্ড, এটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং যারা ওখানে সংবিধান নিয়ে কথা বলছেন তাদের জানা উচিত। সেটা হচ্ছে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো রকমের আন্দোলন বা নির্বাচন কমিশনকে চাপ দেওয়া হয় এই রকম কোনো কাজ করতে পারবেন না। আর্টিকেল তারপর ৩২৪ চ্যাপ্টার 3তে বলা হচ্ছে তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি কোনো ক্ষোভ থাকে কি করব। সেখানে বলা হচ্ছে কেবলমাত্র সুপ্রিম কোর্টে জুডিশিয়াল রিভিউয়ের জন্য আবেদন করা যাবে। এই হচ্ছে সংবিধান নির্বাচন কমিশনের বক্তব্য। তাহলে যারা হাতে সংবিধান নিয়ে কথাগুলো বলছেন তারা কি আদৌ কোনোদিন সংবিধান পড়েছেন? তারা কি জানেন যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সংবিধানই বলছে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কোনো আন্দোলন গড়ে তুলতে পারেন না, শুধুমাত্র জুডিশিয়াল রিভিউয়ের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন? তাহলে যারা সংবিধান রক্ষার কথা বলছেন তারা এগুলো জানেন কি, নাকি শুধুমাত্র একটা পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্য বা রক্ষার জন্য এটা করা হচ্ছে? ডিএম অফিসে গিয়ে আবেদন করলেই প্রশ্ন, যখন একদমই যখন যখন ডিএম অফিসে যখন ভাঙচুর চলছে, আগুন জ্বালানো চলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন ধর্নায় বসেননি? যখন একের পর এক জায়গাতে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এসআইআর এর ফর্ম, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন ধর্নায় বসেননি মানুষদা? তখন উনি কোথায় ছিলেন? উনি তো নিজে গেলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলছে সুপ্রিম কোর্টের নজরদারিতে এখন এই শুনানি চলছে। তাহলে এই ধর্নায় বসার মানেটা কি? জনগণের টাকা শ্রাদ্ধ করে। একইভাবে ওই সংবিধানেরই ৩২৬ আর্টিকেল ৩২৬ চ্যাপ্টার 1 ৩ নম্বর প্যারাতে বলা হচ্ছে কারো নাগরিকতা নিশ্চিত না হলে, অর্থাৎ তিনি ভারতের নাগরিক এটা নিশ্চিত না হলে তাকে ভারতের ভোটাধিকার দেওয়া যাবে না। এইবার ওই সংবিধানই তার মানে বলছে যে আগে নিশ্চিত করুন যে তিনি ভারতের নাগরিক কিনা, তারপরে তাকে ভোটাধিকার দিন। এগুলো সবই সংবিধান থেকে বললাম। এখন সেটাই বলে দিলেন। গতকাল তো বিমান বসু, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা বলছিলেন যে নাকি অনেক ঝড়ঝঞ্ঝায় নাকি অনেকের ডকুমেন্টস ভেসে গেছে, তাই যারাই রয়েছে তাদের প্রত্যেককেই নাকি ভোটাধিকার দিতে হবে। তারা কি সংবিধান পড়েন নেবে না? সিপিএম হঠাৎ করে ময়দানে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় সুরে সুর মেলাতে। ৩২৫ এবং ৩২৬ যারাই এসআইআর নিয়ে কথা বলবেন, আন্দোলন করুন, তাদেরকে অনুরোধ করব সংবিধানের ৩২৪ ৩২৫ ৩২৬ আর্টিকেলগুলো একটু মন দিয়ে পড়ুন। তাহলে সেখানে নির্বাচন কমিশনের ক্ষমতা, তার বিরুদ্ধে কোনো রাজ্য সরকারি আধিকারিক আন্দোলন করতে পারে কিনা, অথবা নির্বাচন কমিশন যদি কোনো ভুল করে থাকে তাহলে একমাত্র সুপ্রিম কোর্টে গিয়ে কি করা যায় সব ডিটেলসে বলা আছে। কোথাও বলা নেই যে নির্বাচন কমিশনের দিকে জুতো ছোড়া যায়, কোথাও বলা নেই নির্বাচন কমিশনের দিকে ঢিল ছোড়া যায়। এইগুলো সবই শাস্তিযোগ্য অপরাধ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।